আসসালামু আলাইকুম। খিচুড়ি বছরের যে কোনো সময় রান্না করে খাওয়া যায়, তবে বৃষ্টির সময় খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই মাংসটা রেডি করে নিব। এই জন্য এখানে আমি 400 গ্রাম মুরগির মাংস ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। এতে মাংস খুব কুইক সিদ্ধ হবে। আর এখানে আপনারা যে কোনো মুরগি ব্যবহার করতে পারেন। এখন মাংস মেরিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিব আদা বাটা হাফ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, কাবাব মশলা হাফ চা চামচ, লবণ 1 চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন, টক দই 2 টেবিল চামচ দিয়ে এখন মাংসের সাথে সব মশলাগুলি খুব ভালো মতো মেখে নিতে হবে। মাংসের সাথে মশলা ভালো মতো মাখানো হয়ে গেলে আমি ঢেকে 15 মিনিটের মতো রেখে দিব। এবার একটি পাত্রের মধ্যে আমি 1.5 কাপ চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি। এখানে আপনারা বাসমতি চাল বা যে কোনো সুগন্ধি পোলার চালও ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি হাফ কাপ মুগের ডাল দিয়ে দিচ্ছি, আর এই ডাল আমি ভেজে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এখন চাল ডালের মধ্যে পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই চাল ডাল থেকে ক্লিন পানি বের না হয়। এখন চাল ডালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিব। তারপরে একটি স্ট্রেনারে পানি ঝরানোর জন্য রেখে দিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে 1/4 কাপ রান্নার তেল অথবা সরিষার তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়ে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলিকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি যখন এইরকম হালকা গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আগের থেকে মেরিনেট করে রাখা মাংসগুলি দিয়ে এবং পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে এখন চুলার হিট মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে হালকা হাতে মাংসগুলি নেড়ে মিশিয়ে দিচ্ছি, আর দেখেন মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। এই পানিটা দিয়েই মাংস খুব ভালো মতো কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে মাংস ভালো মতো কষানো পর্যন্ত অপেক্ষা করব। মাংস ভালো মতো কষানো হয়ে গিয়েছে। ঢাকনাটা তুলে ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে মাংস সেদ্ধ হওয়ার জন্য এখানে হাফ কাপ গরম পানি বা আপনাদের মাংস সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন পানি দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে মাংস একদম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে 1-2 বার ঢাকনা তুলে মাংস নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। ঢাকনা তুলে নিচ্ছি। মাংস খুবই ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখান থেকে সব মাংসগুলি তুলে একটি পাত্রে নিয়ে নিব। তারপরে এই তেল মশলা আমি অন্য একটি পাত্রে ঢেলে নিব, পাত্র ছোট হওয়ার কারণে। এখন এই তেল মশলার মধ্যে আরও 2 টেবিল চামচের মতো রান্নার তেল এবং কিছু গোটা মশলা দিয়ে দিব। 2টি তেজপাতা, 2টি দারচিনি স্টিক এবং 4টি সবুজ এলাচ দিয়ে 1 মিনিটের মতো মশলাগুলি ভালো মতো ভেজে নিয়ে এখানে দিয়ে দিব হাফ চা চামচ কাবাব মশলা গুঁড়া, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চাল ডালের জন্য লবণ, কারণ মুরগি রান্না করার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে। এখন মশলাগুলি মিশিয়ে এখানে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের মতো মশলাগুলি ভেজে নিয়ে আগের থেকে পানি ঝরানো চাল ডাল সব দিয়ে এখন মশলার সাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। আমি এখানে কোনো হলুদের গুঁড়া ব্যবহার করিনি, কারণ আমি আজকে খিচুড়ির কালারটা একটু লাইট রাখবো। আপনারা যদি চান এই পর্যায়ে 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নিতে পারেন। চাল ডালগুলি দেখেন 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। চাল ডাল ভাজা হয়ে গেলে এখন এখানে চাল ডাল মিলে 2 কাপ,
তার ডবল পানি দিতে হবে। এখানে আমি 4 কাপ গরম পানি দিয়ে চাল ডালের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে পানিটা চাল ডালের সমান হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন চাল ডালের সমান হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে চাল ডাল একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে আগের থেকে রান্না করে রাখা মুরগির মাংসগুলি দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট একদম লোতে রেখে 10 থেকে 12 মিনিটের মতো অপেক্ষা করব। 12 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে উপরের রাইস নিচে, নিচের রাইস উপরে করে দিব। এতে হবে কি রাইসগুলি সব সাইডে সমানভাবে সিদ্ধ হবে। এখন এখানে 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো কিছু কাঁচামরিচ, 1.5 থেকে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা দিলে এই খিচুড়ির স্বাদটা বেড়ে যায় আরও বহু গুণে। এখন ঢাকনাটা দিয়ে চুলার হিট একদম লোতে রেখে 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করব। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে খিচুড়িগুলি হালকা হাতে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার চিকেন ভুনা খিচুড়ি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একবার হলেও তৈরি করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।